কখনোই শত্রুদের উপর প্রতিশোধ নেবার চেষ্টা করবেন না। তাতে তাদের ক্ষতি করার চেয়ে নিজেরই ক্ষতি হয় বেশি। ডেল কার্নেগির লেখা দুশ্চিন্তামুক্ত নতুন জীবন, তারই একটা অধ্যায় হচ্ছে হিংসা ও ঘৃণার পরিণতি। আজ কথা বলবো সেই অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে। যথারীতি ঘুম থেকে উঠে এভাবে বারান্দায় যেয়ে শ্বাস প্রশ্বাসের প্র্যাকটিস করলাম। এরপরে দেখলাম যেখানে আমি পানি দিই পাখিদের জন্য সেটা শেষ হয়ে গেছে, সেই পানিটা দিয়ে দিলাম। এই হলো আমার অ্যাপেল গাছের আপডেট। আর এই যে দেখো আমি কিছু খেজুর খেয়েছিলাম খুব ভালো জাতের, সেটাও আমি একটু বনে দিলাম। আর ভালো ভালো আমগুলোর যে বিচিগুলো আছে সেগুলো আমি এখানে রেখে দিয়েছি, যদি এখান থেকে চারা গজায় তাহলে আমি বাইরে নিয়ে লাগাবো। প্রতিদিনই আমি খালি পেটে কোনো না কোনো পানীয় খাই। আজকে সেই পানির মধ্যে ছিল লেবু পানি আর সাথে অল্প একটু অলিভ অয়েল মিশিয়ে দিয়েছিলাম। এরপরে সকালবেলা সব কাজ শেষ করে তারপরে চলে গেলাম বই পড়তে। এপিকটেটাস 19 শতাব্দীর আগে বলেছিলেন, যে যেরকম কাজ করে সে তদানুরূপ ফল পায়। তিনি আরো বলেন, শেষ পরিণতিতে প্রত্যেক মানুষই তার কুকর্মের ফল পায়। যে মানুষ একথা মনে রাখে সে কোনো কারণেই রাগ করে না, অসন্তুষ্টও হয় না, কুৎসা রটনা করে না, কাউকে দোষ দেয় না বা কাউকে ঘৃণাও করে না। আমেরিকার ইতিহাসে সম্ভবত লিঙ্কনের চেয়ে আর কাউকে এত ঘৃণা, নিন্দা বা ঠকানো হয়নি। তা সত্ত্বেও হার্নডনের লেখা তার বিখ্যাত জীবনী অনুসারে মানুষকে লিঙ্কন কখনো তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে বিচার করতেন না। যদি কোনো কাজ করানোর প্রয়োজন দেখা দিত, তিনি ভাবতেন তার শত্রুও সে কাজ করতে পারে। কোনো লোক তাকে গালমন্দ করে থাকলেও সে যদি কাজটি করার উপযুক্ত হতো, তিনি তাকেই সে কাজের ভার দিতেন, যেটা তার কোনো এক বন্ধুকে দিতে পারতেন। আমার মনে হয় তিনি কখনোই তার ব্যক্তিগত শত্রু হওয়া সত্ত্বেও বা তাকে অপছন্দ করলেও কাউকে কাছ থেকে সরিয়ে দেননি। লিঙ্কন যেসব মানুষকে উঁচু পদে বসান, যেমন ম্যাকলেলান, সেওয়ার্ড, স্ট্যান্টন আর চেস, তারা অনেকেই তাকে অপমান ও প্রকাশ্যে নিন্দা করেন। তা সত্ত্বেও হার্নডনের কথা অনুযায়ী লিঙ্কন কখনোই তাদের নিন্দা করেননি। লিঙ্কন বলেন, কোনো লোককেই তার কাজের জন্য বেশি প্রশংসা বা নিন্দা করা উচিত নয়, কারণ আমরা সকলেই অবস্থা, পরিবেশ, শিক্ষা, অভ্যাস, বংশগত ধারা ইত্যাদির উপর নির্ভরশীল, আর তাই চিরকাল থাকবে। লিঙ্কন সম্ভবত ঠিকই বলেছিলেন। আমি বা আপনি যদি আমাদের শত্রুদের মতোই শারীরিক, মানসিক আর আবেগমণ্ডিত হতাম, তাহলে হয়তো তাদের মতোই ব্যবহার করতাম। শত্রুদের ভালোবাসো, যে তোমায় অভিশাপ দেয় তাকে আশীর্বাদ করো, যারা ঘৃণা করে তাদেরকে ভালো করো, যারা তোমায় শাস্তি দেয় তাদের জন্য প্রার্থনা করো। শান্তি আর সুখের জন্য তাই 2 নম্বর নিয়ম হলো, কখনোই শত্রুদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। তাতে তাদের ক্ষতি করার চেয়ে নিজেরই ক্ষতি হয় বেশি। এবং জেনারেল আইসেনহোয়ার যা করতেন তাই করা হলো। যাদের পছন্দ করি না তাদের নিয়ে যেন 1 মিনিটও ভেবে সময় নষ্ট না করি। এই ছিল হিংসা ও ঘৃণা পরিণতির তৃতীয় পর্ব ও শেষ পর্ব। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, কথাগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়েছে কিনা বা অসুবিধা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার তোমাদের সাথে কথা হবে নেক্সট অধ্যায় নিয়ে। আজকে সকালের নাস্তাটা একটু লেট করে খেয়েছিলাম। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা, মলিদা আর মুড়ি। নাস্তাটা শেষ করেই হচ্ছে আমি এভাবে কফি নিয়ে বসলাম, সাথে তো বই ছিলই।